দেশের সব সরকারি হাসপাতালের ভেতরে থাকা অবৈধ ক্যান্টিন এবং ফার্মেসি অপসারণ করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার অধিদপ্তরের পরিচালক ডক্টর আবু হোসেন মোহাম্মদ মঈনুল আহসানের সই করা বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, নতুন করে কাউকে ক্যান্টিন বা ফার্মেসি খোলার অনুমোদনও দেয়া হবে না। সব মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর, জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই নির্দেশনা মানতে হবে। সেসব জায়গায় থাকা অবৈধ, অনুমোদনহীন, ইজারা দেয়া মেয়াদোত্তীর্ণ ফার্মেসি, ক্যান্টিন বা ক্যাফেটেরিয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে সরকারি বকেয়া বা পাওনা থাকলে তা আদায়ের ব্যবস্থা করে নির্দেশনা মানতে হবে। এরই মধ্যে স্থাপিত ফার্মেসি ও ক্যান্টিনের অনুমোদন নবায়ন না করার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এবারে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার, হাসপাতালে ক্যান্টিন বা ফার্মেসি সরানোর নির্দেশনার বিষয়ে এগুলোর মালিকরা কি বলছেন? স্বাস্থ্য অধিদপ্তর আজ যে ঘোষণা দিয়েছে আমরা গণমাধ্যমের মাধ্যমে ইতিমধ্যে জেনেছি, মানে প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী। কিন্তু আমি এইখানে এসে এই হাসপাতালে কিন্তু সেটাই জানতে চেয়েছিলাম, এখানকার যারা ফার্মেসি বা এরকম ক্যান্টিন পরিচালনা করেন তাদের কাছে তারা কিন্তু এখনও ওই ব্যাপারে কিছুই জানে না। তারা বলছেন যে এই ধরনের কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা এখন পর্যন্ত তারা জানেন না, তাদের চোখে পড়েনি, কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে এখন পর্যন্ত অবহিত করেনি। তারা বলছেন যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন, তাদেরও ম্যানেজার বা মালিক যিনি তারা আজকে মানে কর্মক্ষেত্রে আসেননি, হয়তো তারা জেনে থাকতে পারেন, তারা তাদেরকে জানাননি। মানে যারা বিক্রয় কর্মী আছে তাদের কাছ থেকে এই সূত্রে, মানে তাদের কাছ থেকে এই তথ্য আমাদের পাওয়া। আবার হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু আজকে ছুটির দিন, যারা জানাবেন মানে কর্তৃপক্ষ, কর্তা ব্যক্তি, তাদেরও ছুটি থাকাতে তারাও আজকে জানাতে পারেননি। মানে এখন পর্যন্ত কিন্তু এই ঘোষণাটি যারা পরিচালনা করছেন তাদের কাছ পর্যন্ত পৌঁছায়নি, প্রথমত। দ্বিতীয়ত, যারা এখানে এই দীর্ঘদিন ধরে এই ফার্মেসি কিংবা ক্যান্টিন পরিচালনা করে আসছেন তাদের কিন্তু দাবি করছেন যে তারা একটা নিয়মের মধ্যে থেকে ইজারা নিয়ে তবে এই ক্যান্টিন বা এই ফার্মেসি পরিচালনা করতেন। তবে ভাড়া দেওয়ার ব্যাপারে কি চুক্তি বা কতটা দেওয়া হতো, এ ব্যাপারে তারা পরিষ্কার করে কোনো সঠিক তথ্য জানাতে পারছেন না। তবে তারা বলছেন যে যদি এরকম নির্দেশনা আসে বা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে তাদেরকে এরকম নোটিশ জানানো হয়, তবে একটা সময়ের ব্যবধানে, মানে একটা সময় দিলে তারা অবশ্যই সেই নিয়ম মানবে এবং সেই নিয়ম মেনে তারা এখান থেকে তাদের এই ফার্মেসি স্থানান্তরিত করবে বলে তারা কিন্তু জানাচ্ছেন, বলছেন যে এতে তাদের আপত্তি নেই। আবার আমরা কিন্তু কথা বলেছিলাম যে এখানকার আসা রোগীদের কাছে তারা কিন্তু অনেকেই আবার এর সুফলের কথা বলছিলেন, যে হাসপাতালের সাথে লাগোয়া একটা ক্যান্টিন বা ফার্মেসি থাকাতে তারা কিন্তু এর সুবিধা নিতে পারছেন। সুফল তো নাগাদ কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর এই কার্যক্রম পরিচালনা করবে, মানে এই যে নোটিশ অনুযায়ী তুলে দিতে হবে বা ব্যবস্থা নিতে হবে সেরকমটা কিন্তু উল্লেখ করা নেই। তাই তারাও বুঝতে পারতেছে না যে কবে থেকে এই উদ্যোগ নেওয়া হবে বা বাস্তবায়ন করা হবে। আর যেহেতু আজকে শুক্রবার হিসাবে একটু ধীর হয়ে গেছে তথ্য এই পরিচালনা কমিটি, মানে তাদের কাছ পর্যন্ত পৌঁছানো, হয়তো কালকে থেকে ব্যাপারটা নিয়ে আরো অগ্রসর হবে, এমনটাই জানাচ্ছিলেন কিন্তু এই ব্যবসায়ী পরিচালনার যারা করছেন তারা। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার সাদাত নূর।